তাআলার এক অপূর্ব রহমতের মাস রমজান। এটা এমন একটা মাস যেখানে আকাশের দরজাগুলো খুলে যায়, দোয়াগুলো দ্রুত কবুল হয়, আর পাপের বোঝা হালকা করার সুযোগ দেওয়া হয় আমাদের। কিন্তু দেখতে দেখতে এই বরকতময় মাসের অর্ধেকেরও বেশি চলে গিয়েছে। সময়ের ঘড়ি থেমে থাকে না, রাতগুলো একে একে পেরিয়ে যাচ্ছে, আর আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি রমজানের শেষ দশকে। এই শেষ দশক শুধু কয়েকটা রাত নয়, এই রাতগুলোর মাঝেই লুকিয়ে আছে একটি মহিমান্বিত রাত, লাইলাতুল কদর। এই রাত যার মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। ভাবুন তো, হাজার মাস মানে প্রায় ৮৩ বছরের ইবাদত, অর্থাৎ একটি রাতের ইবাদত পুরো একটি জীবনের ইবাদতের চেয়েও মূল্যবান হতে পারে। সেই রাতেই আকাশ ভরে যায় ফেরেশতাদের আগমনে, রহমত নেমে আসে শান্তির স্রোতের মতো, আর বান্দার প্রতিটি দোয়া উঠে যায় রবের দরবারে। হয়তো সেই রাতে কোনো ভাঙা হৃদয়ের কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায়। হয়তো সেই রাতেই কোনো নীরব সিজদা একজন গুনাহগার বান্দাকে ক্ষমার আলোয় ভরিয়ে দেয়। হয়তো সেই রাতেই কোনো ছোট্ট দোয়া আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। তাই আসুন, এই শেষ 10 রাতকে অবহেলায় হারিয়ে যেতে না দেই। ঘুম যদি আসে তবু উঠে দাঁড়ায়, ক্লান্ত শরীর নিয়ে হলেও সিজদায় মাথা রাখি, কারণ হয়তো এই রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাত। হয়তো এই রাতগুলোর মধ্যেই আল্লাহ আমাদের ডাকছেন, ফিরে আসো আমার দিকে। তাই অশ্রু ভেজা কণ্ঠে বলি, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের হৃদয়কে হেদায়েতের আলোয় ভরিয়ে দিন, এবং আমাদেরকে লাইলাতুল কদরের সৌভাগ্য দান করুন। কারণ আমরা জানি না, এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান।